সব বাবা মায়ের কাছে নাকি তাদের সব সন্তান সমান হয়, কিন্তু না, কিছু কিছু বাবা মায়ের কাছে তাদের সব সন্তান সমান হয় না। যে সন্তান একটু সুন্দর বা মেধাবী বা যে সন্তান একটু ভালো ইনকাম করতে পারে, সেই সন্তানের প্রতি বাবা মায়ের অন্যরকম টেক কেয়ার থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। এই তো সকালের নাস্তা রেডি করতেছিলাম। নাস্তা বলতে আমি তেমন কিছু খাই না, একটা ডিম সিদ্ধ দিয়েছি, এক গ্লাস চিয়া সিড নিয়েছি আর কিছু আম কেটে নিয়েছি। আর সকালবেলা ভারী খাবার খেতে আসলে ভালো লাগে না, এই জন্য হালকা পাতলা খাবারই নিলাম। এই তো সকালে নাস্তা শেষ করে আমি দুপুরের খাবার রেডি করতেছিলাম। দুপুরের খাবার বলতে আমি তেমন কিছু খাবো না, কারণ অনেকদিন ধরে মাছ মাংস খেতে খেতে অনেক অভুক্তি লেগে গেছে। তো ভাবলাম আজকে একেবারে হালকা পাতলা খাবার খাবো। তো আমি ভাতের সাথে কিছু আলু কেটে দিয়েছি, আলু ভর্তা করবো আর কিছু শুটকি ভুনা করবো। আর এভাবে হয় কি, ভাতের সাথে আলু কেটে দেওয়াতে আমার গ্যাসটাও বেঁচে গেলো, আমার সময়টাও বেঁচে গেলো। আর কে কে এমন করেন আপনারা আমার মতো কমেন্টে জানাবেন। আর এই তো অ্যাকচুয়ালি আমি শুটকি বোনা করবো, আর এই জন্য আমি কিছু লট্টে শুটকি নিয়েছি। আর শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকি ভালো করে না ধুলে শুটকি থেকে একটা গন্ধ আসে, আর এই শুটকি খাওয়া যায় না। এই জন্য আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই তো কড়াইয়ে তেল দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি দিব, একটু রসুন বাটা দিব। এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকি আসলে আমি এটা ভুনা ভুনা করবো, কোনো পানি ওইরকম কোনো পানি অ্যাড করবো না, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি ইউজ করবো, আর বেশি পানি ইউজ করবো না। এভাবেই আমি শুটকিটাকে রান্না করবো। আসলে কেন বলছিলাম যে সব বাবা মার কাছে সব সন্তান সমান হয় না, যে কিছু কিছু বাবা মা আছে যে সন্তান একটু দেখতে সুন্দর বা যে সন্তান মেধাবী বা যে সন্তান একটু ভালো ইনকাম করতে পারে, সেই সন্তানের প্রতি অন্যরকম একটা টেক কেয়ার থাকে। আর যে সন্তানরা ভালো ইনকাম করতে পারে না বা দেখতে খুব একটা সুন্দর না, সেই সন্তানের প্রতি বাবা মার ওরকম টেক কেয়ারটা থাকে না। এরকম অনেক সন্তান আছে, বাবা মা আছে যে সন্তানদের এক সন্তানকে ঠকে আরেক সন্তানকে ঠিকই অনেক বড় করেছে। এটা আমার দেখা মতে। এখন আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু এটা আমি অনেক দেখেছি, অনেক পরিবারই এরকম হয়েছে। এই তো আমার শুটকি বোনাটা প্রায় হয়েই এসেছে। এই তো আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট স্মেলের জন্য, যে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা সুন্দর একটা স্মেল আসে, এই জন্য। এই তো আমার শুটকি হয়ে গেছে। আর আমি আলু ভর্তা করার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নেব, কারণ আলু ভর্তা আমার শুকনো মরিচ ছাড়া আলু ভর্তা খেতে ভালো লাগে না। আমি মোটামুটি যে কোনো ধরনের ভর্তা খেলেই শুকনো মরিচ দিয়েই ভর্তা খাই, কারণ শুকনো মরিচ ছাড়া আমার আলু ভর্তাটা খেতে তেমন একটা ভালো লাগে না। এই তো আলু ভর্তা করে নিচ্ছি, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা মাখাবো। আমার আলু ভর্তা খেতে ভালোই লাগে মাঝে মধ্যে, কিন্তু যদিও সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। এই তো আমার আলু ভর্তাও প্রায় হয়ে গেছে। এই তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।